পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মাঝেই পাকিস্তানকে নিয়ে নতুন করে কূটনৈতিক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষে ফেরার পথে ট্রাম্পের মন্তব্য, পাকিস্তানের অনুরোধেই আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসায় ট্রাম্পের বারবার মুখর হওয়া শুধু সৌজন্যমূলক কূটনীতি নয়, বরং এর পিছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক হিসাব। বিশ্লেষকদের মতে আমেরিকা বহু বছর ধরেই পাকিস্তানকে সমস্যাজনক কিন্তু প্রয়োজনীয় মিত্র হিসেবে দেখে এসছে। আফগানিস্তান যুদ্ধ থেকে শুরু করে সন্ত্রাসবাদ দমন, তালিবান যোগাযোগ, পশ্চিম এশিয়ার ইসলামিক শক্তিগুলির সঙ্গে গোপন সমন্বয়, সব ক্ষেত্রেই পাকিস্তানকে কখনো পুরোপুরি দূরে সরিয়ে রাখতে পারেনি ওয়াশিংটন। বর্তমানে ইরান আমেরিকার সংঘাতের আবহে পাকিস্তান আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় উঠে আসছে। কারণ পাকিস্তানের একদিকে যেমন ইসলামিক বিশ্বের সঙ্গে যোগাযোগ রয়েছে, তেমনি আমেরিকা ও চীন দুই শক্তির সঙ্গেই কার্যকর সম্পর্ক বজায় রাখার ক্ষমতা রয়েছে। এই পরিস্থিতিতে চীনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের চীন সফর এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরেই পাকিস্তান প্রসঙ্গে তার নরম সুর অনেকের কাছেই কৌশলগত বলে মনে হচ্ছে। পাকিস্তান বর্তমানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সি প্যাক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বেজিং এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পাকিস্তানকে পুরোপুরি চীনের প্রভাব বলয়ে ঠেলে দিতে চায় না আমেরিকা, বরং ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক কিছুটা মেরামত করে ওয়াশিংটন হয়তো দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি করতে চাইছে। ভারতের দৃষ্টিকোণ থেকেও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ট্রাম্পের প্রশংসা দেখেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভারত আমেরিকা সম্পর্ক বর্তমানে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং ইন্দো স্পেসিফিক কৌশলের ওপর দাঁড়িয়ে যা অনেক গভীরে পৌঁছে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী। তবুও পাকিস্তানকে নতুন করে ব্যবহার করে আমেরিকা যদি পশ্চিম এশিয়া ও চীন নীতি সামলাতে চায়, তবে দিল্লির পক্ষে বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করা জরুরি। ইতিহাস বলছে এই ধরনের পরিস্থিতি নতুন নয়। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পাকিস্তান ছিল আমেরিকার প্রধান মিত্র। আবার আফগানিস্তানের সোভিয়েত বিরোধী যুদ্ধেও পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা ব্যবস্থাকে ব্যবহার করেছিল ওয়াশিংটন। এমনকি 9/11-র পর ওয়ার অন টেররেও পাকিস্তানকে মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজন ফুরলেই দুই দেশের সম্পর্কে দূরত্বও তৈরি হয়েছে। ফলে ট্রাম্পের বর্তমান মন্তব্যকে স্থায়ী বন্ধুত্বের ইঙ্গিত হিসেবে নয়, বরং তাৎক্ষণিক কৌশলগত প্রয়োজন হিসেবেই দেখছেন অনেক কূটনৈতিক বিশ্লেষক।